কাকদ্বীপে বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর এর শুনানি শুরু। 85 বছরের বেশি বয়স শয্যাশায়ী কাকদ্বীপে 3টি বাড়িতে কমিশনের প্রতিনিধিরা। কাকদ্বীপে শ্রীনগর গ্রাম পঞ্চায়েতে 47 নম্বর বুথে হয় শুনানি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিডিও। 85 বছর বয়সী আলমবাড়ি শেখের বাড়িতে গিয়ে শুনানি হয়। 85 বছর বয়সী ও বিশেষভাবে সক্ষম মন্দাধারার বাড়িতেও শুনানি হয়। এসআইআর এর শুনানি শুরু হওয়ার পর থেকে ভোগান্তির ছবি ধরা পড়েছিল সারা রাজ্য জুড়ে। নির্বাচন কমিশন সেই ভোগান্তি কমাতে 85 ঊর্ধ্ব ভোটারদের বাড়িতে পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছিল। নির্বাচন কমিশনে যারা প্রতিনিধি আছেন AERO, মাইক্রো অবজারভার এবং বিএলওদের। আজকে আমরা এসেছি কাকদ্বীপ ব্লকের শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের ব্যানার্জির মহলে 33 নম্বর বুথ। এখানে দেখতে পাচ্ছেন মন্দাধারা 85 ঊর্ধ্ব একজন বয়স্ক মহিলা। তার হচ্ছে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম, তিনি হাঁটাচলা করতে পারেন না, কোনো মতেই বাড়িতেই থাকেন। এই আবেদন বিএলওর মাধ্যমে পাওয়ার পর আজকে কাকদ্বীপ ব্লকের বিডিও সহ নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি আছেন পুরো টিম চলে এসেছেন এবং তার থেকে যা নথি 2002 সালে তার নাম ছিল না, তার থেকে নথি যাচাই করলেন প্রশাসনিক আধিকারিকরা। এই যে একদম সরাসরি নির্বাচন কমিশনের প্রতিনিধিরা একদম ভোটারের বাড়ি পৌঁছে গেলেন, খুশি এই পরিবারের সদস্যরাও। গৌতম মণ্ডল, ABP আনন্দ, দক্ষিণ 24 পরগনা। দেখছি বলতে দাদু তখন মানে ট্যুরিস্ট বাস চালাতেন, তো 2002 এর নাম এই জন্য আসেনি, উনি সময় সময় এসে পৌঁছাননি এবং যে সময় হয়তো উনি এসে হিয়ারিং দিয়েছেন অনেকবার দেওয়ার পরও সেটা নামটা ওঠেনি। তো আজকে ওনার কাছে 1986 সালের আগের মানে লাইসেন্স আছে এবং আরও অন্যান্য আছে ডকুমেন্টস। তো উনি অসুস্থ বলে আমি জানাই আমাদের বিএলওকে যে উনি অসুস্থ, ওখানে গিয়ে হিয়ারিংয়ে যেতে পারবে না। তো সেই অনুযায়ী ওনারা কাল থেকেই আমাকে ইনফর্ম করেছেন যে আজকের আসবে বলে, তো আজকের এই এসেছেন এবং হিয়ারিং করে যাচ্ছে। খুশি আমরা যা আনন্দ পেয়েছি, এরকম আনন্দ আর জীবনে মনে হয় আর কোনোদিন আর পাবো না। আপনাদের বহুত বহুত ধন্যবাদ। নিয়ে যেতে কি সমস্যা? তো খুব সমস্যা এইটুকুন যে বার করতে কত কষ্ট আপনারা দেখছেন। তো এরপরে যদি অত দূরে নিয়ে যেতে নিয়ে অবস্থাটা কী হতো, একদম বসতেই ঠিক মতো পারেনি যে নিয়ে তো যেতে হবে। আমরা এত দূর থেকে কী করে নিয়ে যাবো? কে হন আপনার? আমার ননদ, শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, দাদাও মরে গেছে, আমি বিধবা বৌদি হয়ে এই সেবা করে যাচ্ছি। এর থেকে আমার আর হাঁটাচলাও করতে পারেন না, কিছুই করতে পারেন না। শুনানি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিডিও। 85 বছর বয়সী আলমবাড়ি শেখের বাড়িতে গিয়ে শুনানি হয়। নির্বাচকের নাম আলমবাড়ি শেখ, ওনার বর্তমান বয়স 85+। বয়স্ক মানুষ, অসুস্থ, কানে কম শোনেন, চোখেও কম দেখেন, দেখতেই পাচ্ছেন বিছানায় শয্যাশায়ী। তো ওনার 2002-এ লিস্টে নাম নেই, সেই জন্যই হিয়ারিংয়ের শুনানি হয়েছে এবং পরিবারের তরফ থেকে আবেদন করা ছিল হোম হিয়ারিংয়ের জন্য। সেটা আমরা AERO সাহেবের কাছে দরখাস্ত দিয়েছি, সেই অনুযায়ী আজকের বাড়িতে হিয়ারিং হচ্ছে। তো পরিবার আমাদের বিএলও মারফত আমাদের AERO-দের জানাচ্ছে যে বিভিন্ন পরিবারে বৃদ্ধ, অশক্ত, বিশেষভাবে সক্ষম হসপিটালে ভর্তি আছে। আমরাও সেই নির্দেশনামা পেয়ে গিয়েছি। আমাদের অন্যান্য হিয়ারিং যেগুলো অর্থাৎ ভেন্যুতে হিয়ারিং সেগুলোও চলছে, তার ফাঁকে সময় বের করে আমরা এগুলোকে অ্যাটেন্ড করা শুরু করেছি। যেমন আজকেই আমরা এই শ্রীনগর গ্রাম পঞ্চায়েতে 3 জনকে অ্যাটেন্ড করলাম, এরপরে আমরা অন্য একটা গ্রাম পঞ্চায়েতে যাবো, কয়েকজনকে অ্যাটেন্ড করবো। ভেন্যুতে হিয়ারিং এর পাশাপাশি এই ধরনের হিয়ারিং গুলিও চলছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির নতুন অভিযোগ আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, চুরি হচ্ছে ভোটার লিস্টে। পাশাপাশি BLA-2রা কেন শুনানি পর্বে থাকবেন না, এই প্রশ্ন নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন বলে দাবি। चोरी वोटर लिस्ट में हो रहा है। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारती। বিহার বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির একাধিক অভিযোগ এনেছিলেন রাহুল গান্ধী। अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। মঙ্গলবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির নতুন অভিযোগ আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। वोटर लिस्ट में चोरी हो रहा है और यही चीज कोई और पॉलिटिकल पार्टी पकड़ नहीं पाया। तो यही सब गलती कांग्रेस ने किया है। आम आदमी पार्टी दिल्ली में पकड़ नहीं पाया, बिहार में RJD कांग्रेस पकड़ नहीं पाया,
इसलिए बीजेपी 88% का स्ट्राइक रेट लेके जीता है। वोट चोरी तो यहाँ हो रहा है, वोट चोरी ईवीएम में नहीं हो रहा है। यू आर नॉट गेटिंग टू अंडरस्टैंड व्हाट एल्गोरिथम दे आर रनिंग एंड व्हाट काइंड ऑफ सॉफ्टवेयर दे आर यूजिंग टू रिमूव 50 लाख 1 करोड़ वोटर्स एंड डिसएनफ्रेंचाइज देम। यहीं पे चोरी हो रहा है। রাহুল গান্ধী যেটা বলেছে সেটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। রাহুল গান্ধী হাতে কলমে প্রমাণ করে প্রথম ভোট চুরি কথাটা রাহুল গান্ধী তুলেছেন। ইলেকশন কমিশন তাতে সতর্ক হয়েছে, শশব্যস্ত হয়েছে। ইলেকশন কমিশনকে বেরিয়ে এসে তার জন্য প্রেস কনফারেন্স করে বোঝাতে হয়েছে। খোকাবাবুর কথা জবাব দেওয়ার জন্য কি ইলেকশন কমিশন পাল্টা কোনো প্রেস কনফারেন্স করেছে? এখানে মমতা ব্যানার্জি আসলে তাও একটা কিছু হতো। এ তো গুড ফর নাথিং। মমতা ব্যানার্জি স্ট্যাম্প নিয়ে খোকাবাবু হয়ে চলে আসছে, সে আবার রাহুল গান্ধীর তুলনা করছে। হাই রে হাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, একাধিক রাজ্যে এসআইআর হলেও পশ্চিমবঙ্গকে বদনাম করার চেষ্টা হচ্ছে। जब बंगाल में एसआईआर का सूचना हुआ कि 45% लोग अनमैप्ड हैं, डेटा नहीं मिल रहा है, जब ड्राफ्ट लिस्ट रिलीज हुआ तब हमें पता चला कि 88.2%, अप्रॉक्सीमेटली 89% पीपल हैव बीन मैप्ड। बंगाल के खिलाफ जो बैड पब्लिसिटी है, बैड माउथिंग है, बंगाल को छोटा करने का जो मानसिकता है, बंगाल को नीचे दिखाने का जो मानसिकता है, इसके लिए जिम्मेदार कौन है? We didn't receive any concrete answer. बंगाल के ऊपर जो स्टेप मदरली ट्रीटमेंट चल रहा है कि माइक्रो ऑब्जर्वर से स्टार्ट करके बंगाल का क्रेडिबिलिटी खराब करना, बंगालीज को हैरेस करना, बंगाल के लोगों को हैरास करना। আজকে শুধু যে রোহিঙ্গা বাংলাদেশি বাদ দেওয়ার জন্যই যে এসআইআর হয়েছে তা তো নয়, তাদের সাথে সাথে তো মৃত ভোটার আছে, ডুপ্লিকেট ভোটার আছে, শিফটেড ভোটার আছে। এদের দ্বারাই তো আপনি এত বছর ধরে ইলেকশনে জিতে এসছেন আপনারা। ভারত সরকার এবং ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের মানুষকে একটা স্বচ্ছ ভোটার রোল এবার আমরা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিএলএ টুরা কেন শুনানি পর্বে থাকবেন না, এই প্রশ্নে দুজনেই সরব হয়েছেন। এদিন সেই বিষয়টি ফের মুখ্য নির্বাচন কমিশনের কাছে তোলা হয় বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। उन्होंने बोला कि आपके BLA 2 क्यों हियरिंग मेन्यू में जाएगा? मैंने बोला क्यों नहीं जाएगा? अगर BLA 2 बूथ में बैठ सकता है, पोलिंग स्टेशन में, जब आप इन्यूमरेशन फॉर्म डिस्ट्रीब्यूट कर रहे हैं तब BLO के साथ BLA 2 जा सकता है, तब हियरिंग में BLA 2 क्यों नहीं जाएगा? बोला नहीं जाना चाहिए। मैंने बोला ठीक है, नहीं जाएगा, आप सर्कुलर इशू करो। बोला मैं सर्कुलर इशू नहीं करूंगा। मैं बोला सर्कुलर इशू नहीं करेगा तो BLA 2 रहेगा। লিখিত নির্দেশ দেবেন কি দেবেন না সেটা নির্বাচন কমিশন জানেন। ভারতবর্ষে আর কোথাও এই ধরনের দাবি ওঠেনি। সারা ভারতবর্ষে অনেক বিরোধী রাজনৈতিক দল এবং সরকারেও আছে। হ্যাঁ, আর ওই যে বাকি যেটা হচ্ছে সেটা সমস্তটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যালারি শো। যে BLA 2 থাকবে না, এজেন্ট থাকে নির্বাচন, এটা তো নির্বাচন নয়, এখানে থাকার প্রয়োজনটা কোথায়? এদিকে সূত্রের খবর, এদিনই নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে তৃণমূলকে নিশ্চিত করতে হবে তাদের কোনো স্থানীয় স্তরের কর্মী বা নেতা যেন কর্তব্যরত কমিশনের প্রতিনিধিকে হুমকি না দেয়। যারা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশাবুল হোসেন, সন্দীপ সরকার, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।